في قلبي غير الله نور محمد صلى الله لا نور محمد صلى الله لا إله إلا الله আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহিম রহমান নামে তোমার আল্লাহ 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 রহিম রহমান নামে তোমার আল্লাহ 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 ইয়া সত্তারু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 জলিল জব্বার নামে তোমার আল্লাহ 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 বলেন জলিল জব্বার নামে তোমার আল্লাহ 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 ইয়া রাজ্জাক নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 হান্নানু মান্নান নামে তোমার আল্লাহ 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 বলেন হান্নানু মান্নান নামে তোমার আল্লাহ 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 ইয়া সত্তারু নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকের রজনী লাইলাতুল বরাতের রজনী এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত নিয়ামত বরাদ্দ করে দেয় আমার রাসূল বলেছে এই লাইলাতুল বরাতের রজনীতে তোমরা বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে কিয়ামুল লাইল নফল নামাজ পড়ো বেশি বেশি করে তোমরা আজকে কি করো এই রজনীতে তোমরা আল্লাহর গোলামি করো তার কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন আয়েশা আয়েশা রে তুমি কি বলতে পারো এই রজনীতে কি হয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর হাবিবী ভালো জানেন এই কথা বলতে দেরি রে আমার প্রাণে নবী জেনে বলে দিলেন রে আয়েশা এই রজনী কত বড় নিয়ামত আয়েশা রে এই রজনীতে কতগুলো আদম সন্তান এক বছরে এই এখন থেকে পৃথিবীতে পাঠানো হবে সবগুলোর লিস্ট করা হবে এই রজনীতে কতগুলো আদম সন্তান ওই আরেকটা লাইলাতুল বারাত আসা পর্যন্ত ইন্তেকাল করবে সবার তালিকা করা হবে রে আয়েশা আয়েশা রে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলগুলো ওঠানো হবে এই রজনীতে বান্দাগুলোর তাকদীর বন্টন করা হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল আর বলে দিয়েছে বন্ধু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন এই রজনীর যখন মধ্য রজনী হয় সকাল বেলায় সার নামাজ পড়ে একটু নফল নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম ও বন্ধু এইটা আজকে রাত্রি বরণ নয় আমার নবীজি বলে দিয়েছেন এই বরাতের মধ্য রজনীতে আমার আল্লাহ বান্দারে দেখে আল্লাহর রহমতের দৃষ্টিতে রহমতের নজরে তাকায় জোরে জোরে কন্যা সুবহান
সুবহানাল্লাহ। যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, যখন সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে যখন আড়াল হয়ে গেল, তার মানে সূর্য যখন ডুবে গেল, তখন বন্ধু লাইলাতুল বরাতের দিন শুরু হয়ে গেল। বন্ধু আজকে রাত হলো লাইলাতুল বরাতের রাত, তার মানে 14 তারিখ দিবাগত রাত্র হলো লাইলাতুল বরাতের রাত। এই রাত যখন হলো বন্ধু, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার আকাশে নেমে এসেছে, আর বান্দাদেরকে ডেকে ডেকে বলছে, বান্দারে কার অভাবে আছো দরখাস্ত করো, আজকে কবুল করা হবে। রে বান্দা কে অভাবে আছো আমাকে ডাকো, আমি আজকে তোমাদের অভাব কবুল করব। বিশেষ করে আজকে এই সিরাজ উম্মানিরা মাদ্রাসার কোন স্টুডেন্ট যদি আল্লাহর কাছে আজকে বলে, আল্লাহ আমি অনেক বড় যোগ্য দক্ষ অলরাউন্ডার, পুরো ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে আমি নাম্বার 1 কি হতে চাই, অল দা বেস্ট হতে চাই, আমি হাফেজ হতে চাই, আলেম হতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করে নিবে। আমার আল্লাহ বলেছেন, কে রে মেয়ে নিয়ে অভাবে আছো আমাকে বলো, আমি তোমাদের মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ ডেকে বলে, কার যুবক ছেলে আছে, শিক্ষিত ছেলে আছে, কে কোন সমস্যায় পড়ে আছো আজকে রজনীতে আমাকে ডাকো, আমার আল্লাহ তোমার এই ডাক শুনবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, শুধু তাই নয়, আমার নবীজি এই লাইলাতুল বরাতের মাসের মধ্যে এত বেশি রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে রাবী বলেছেন নবীজি এমন ভাবে রোজা রাখতেন, আমরা মনে করতাম নবীজি আর রোজা ভাঙবে না। তার মানে রমজানের রোজা হলো বান্দার জন্য ফরজ। আমার রাসূল বলেছে, রমাদান ওয়ালা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গ্যাপ আছে, তার মানে 305 দিনের গ্যাপ। তুমি যদি গত বছরের রোজাগুলি সঠিকভাবে যদি পালন করে থাকো, আসছে সামনে ফেব্রুয়ারির শেষের দিকে এবার রমজান মাস শুরু হবে। এই রমজান যদি তুমি সঠিকভাবে রোজা রাখতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে 2 দিকে রোজায় 30 দিন করে যদি হয় 60 দিন চলে যাবে, আরো 305 দিন বাকি রইল। ওই 305 দিনের মধ্যে যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, এই 2 দিকে রোজার কারণে 305 দিন, তার মানে 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি এই রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রেখেছেন এই লাইলাতুল বরাতের মাসে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছে বান্দার জন্য। বান্দা তোমরা হৃদয় খুলে শুনো গো, আয় হাদিস শরীফের মধ্যে এসেছে বনি নাজর, বনি রবি, বনি কলব। হাদিস শরীফের মধ্যে এসেছে বনি কলব একটা গোত্র আছে, এই গোত্রের মধ্যে যতগুলো ভেড়া, যতগুলো বকরি ওই গোত্রের মধ্যে লালন পালন করত, ওই গোত্রের মধ্যে যতগুলো ছাগল ভেড়া লালন পালন করত, ওই ছাগল ভেড়া যতগুলো আছে তত পশম সমতুল্য বান্দাকে আজকে রাত্রে আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর সংখ্যায় কত ছিল? বনে কলব গোত্রের মধ্যে বন্ধু একটা গোত্রের মধ্যে 20,000 বকরি ভেড়া ছিল। একটা ছাগলের গায়ে কত পশম কেউ গণতে পারবে না রে, একটা ভেড়ার গায়ে কত পশম কেউ গণনা করতে পারবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার আল্লাহ আজকের লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ ওই পশমের সমতুল্য বান্দাকে ক্ষমা করে দিবে। তার মানে অসংখ্য অগণিত, যেটার সীমা নাই। আজকে যদি আবার আল্লাহর দরবারে যদি কেউ চোখ দিয়ে একটা ফোঁটা পানি ফেলে যদি কেউ আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি একটা ফোঁটা, কেমন ফোঁটা, মাছির মাথার সম পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ফালাইতে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে রে, জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল বরাত আমাদের আপন পালন করা দরকার আছে না নাই? আমরা লাইলাতুল বরাত এসেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক কিনা? আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ
যেমন হলো শাবানুল মুকাফফির, শাবান গুনাহ মোচনকারী, তার মানে শাবান মাসই গুনাহ মোচনকারী। এই চাইয়া দেখো, তোমরা দেখো চোখের পানি কেমন করে ঝরছে রে। আশিকের হৃদয়ে প্রেমের ধুলা লেগেছে, আল্লাহ এবং নবীর প্রেমে তার হৃদয়ে উজাড় হয়ে গেছে। ও বন্ধু, জেগে উঠেছে। এই চোখের পানির উসিলায় আমাদের সবাইকে আমার আল্লাহ মাফ করে নেবে। জোরে জোরে বলুন না আমিন, আর জোরে বলুন আমিন। গতকালকে যখন আমি আলোচনা ধরেছিলাম, আমার চোখের সামনে একেবারে যুবক একটা ছেলে বসেছিল। আমি হঠাৎ করে চাইয়া দেখলাম যুবকটার চোখ দুইটা যেন ঝর্ণার মতো পানি ঝরছে রে, ঝর্ণার মতো পানি ঝরছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ প্রেম শুধু বুড়া মানুষই করে না, প্রেম যুবক যুবতীরাও করতে পারে, এটার কোনো বয়স লাগে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তবে বুড়া কালের পানি এত প্রিয়, তার চেয়ে প্রিয় হলো যৌবন কালের পানি। যৌবন কালে যদি চোখের পানি কেউ ফালাইতে পারো রে, এই যুবকের দুনিয়া এবং আখিরাত দুইটাই হয়ে যাবে নেয়ামত। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছেন শাবানুল মুকাফফির, শাবান হলো গুনাহ মোচনকারী। শাবান মাসে তুমি হৃদয় দিয়ে ভালোবেসে আজকের রাত তুমি কি করো? 10টা প্রায় বেজে গেছে। আজকের রাত তুমি প্রাণ উজাড় করে আল্লাহকে ডাকো, তুমি জিকির করো, দরুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, যেটা মন চায় সেটাই তুমি করো, নফল নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। আল্লাহ বলে, বান্দা তুই শুধু ডাক, আমি তোর ডাক শোনার জন্য অধীর আগ্রহে আছি রে। বন্ধু, তোমরা হৃদয় খুলে শোনো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলবো, আমার আল্লাহ, আমার রাসূল জানিয়ে দিয়েছে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা। আমার নবী বলেছেন, বান্দা তোমরা তোমার আল্লাহকে যেমন মনে করো, আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। সুবহানাল্লাহ। তো আসতে তুমি যদি মনে করো আমার আল্লাহ আমার জন্য নিয়ামত, আমার রাসূল জানিয়ে দিয়েছে ঠিকই তোমার আল্লাহ তোমার জন্য নিয়ামত। আমার আল্লাহ বলেছে, বান্দারে বেশি বেশি করে ডাক, এই লাইলাতুল বড়াতে আমি তোদের ডাক শোনার জন্য আগ্রহে আছি। কি চাইবে চাও চাও চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য আগ্রহে আছি। আল্লাহ গো, তুমি কেমন করে দিবা বন্ধু? তুমি যদি জিকির করো, এই জন্য আমি আজকে প্রায় 30 মিনিট জিকির করেছি। কত মিনিট? কারণ আজকের জিকির হলো অন্য সব রাতের চাইতে ব্যতিক্রম জিকির। আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে আরেকটা প্রোগ্রাম করব। বন্ধু, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার কোন বান্দা যখন আমার জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে রে হাবিব, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন। বন্ধু, আল্লাহর বন্ধুকে ডেকে বললেন, বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বান্দাগুলো যখন আমি আল্লাহকে জিকির করার জন্য আমি আল্লাহকে স্মরণ করে হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ আবার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আমার আল্লাহ বলেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো কোনো নরমাল জলসায় বসে বসে যেন আমি আল্লাহর জিকির করে রে, আমি তার চাইতে উত্তম জলসায় জিকির করি। তবে নবীজি বলছে, জিকির যখন করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাকে পাগল বলে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, আমার উম্মত আল্লাহর বান্দারা হৃদয় উজাড় করে জিকির করতে থাকো, মানুষ দেখলে যেন পাগল বলে। তার কারণ হলো তুমি পাগলের মতো মাওলার জিকির করো। আমার মাওলা জানিয়ে দিয়েছে, তুমি জিকির যত করবে, বন্ধু তোমরা বাচ্চারা যারা স্টুডেন্ট যারা আপনারা যারা এসেছেন দেখেছেন আমি 2টা টিস্যু ইউজ করেছি, ঠিক কিনা? ময়লা মনে করে পরিষ্কার করেছি, টিস্যু ব্যবহার করার কারণে ময়লা দূর হয়ে গেল আমার ঠোঁট থেকে।
বন্ধু, আমার নবী বলেছেন তেমনি তুমি বেশি বেশি করে জিকির করো। এই জিকির করলে তোমার হৃদয়ের ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দিবে। তবে জিকির করতে হবে এমন কন্ডিশনে, জবানেও জিকির করতে হবে, কলবেও জিকির করতে হবে। আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুইটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে বড় জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। আকাশে সবাই ভালোবাসে জোছনা ছড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, না জাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই। পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। জিন্দাবাদ।